আধুনিক যুগে এসেও বিমানবন্দর নেই ইউরোপের বেশ কয়েকটি দেশে। তবে নিজস্ব বিমানবন্দর না থাকলেও দেশগুলোর তেমন কোনো অসুবিধা হয় না, কারণ এরা তাদের প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দর ব্যবহার করে থাকে। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। দ্রুততম সময়ে বিশ্বের এক স্থান থেকে আরেক স্থানে যাওয়ার অন্যতম মাধ্যম উড়োজাহাজ। তবে জানলে অবাক হবেন, ইউরোপের বেশ কয়েকটি দেশে এই সুবিধা আপনি পাবেন না, কারণ এসব দেশে কোনো বিমানবন্দর নেই। তবে নিজস্ব বিমানবন্দর না থাকলেও দেশগুলো তাদের প্রতিবেশী দেশের বিমানবন্দর ব্যবহার করে থাকে। মাত্র 0.44 বর্গ কিলোমিটার আয়তনের পৃথিবীর ক্ষুদ্রতম দেশ ভ্যাটিকান সিটি। ফলে স্বাভাবিকভাবেই এখানে উড়োজাহাজ অবতরণ বা উত্তরণের জন্য পর্যাপ্ত জায়গা নেই। পায়ে হেঁটেই দেশটি ভ্রমণ করা সম্ভব। ভ্যাটিকান সিটিতে যাওয়ার জন্য পর্যটকরা রোমে অবস্থিত সিয়াম্পিনো আর ফিওমিচিনো বিমানবন্দর ব্যবহার করে থাকে। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় ক্ষুদ্রতম দেশ মোনাকো। 3 দিক থেকেই দেশটিকে ঘিরে রেখেছে ফ্রান্স। তাই দেশটিতে যেতে চাইলে আগে বিমানে করে যেতে হবে ফ্রান্সের নিসে অবস্থিত কোতে দে জিও বিমানবন্দরে। সেখান থেকে একটি ক্যাব কিংবা নৌকায় করে পৌঁছে যেতে পারবেন মোনাকোতে। মাত্র 61 বর্গ কিলোমিটার আয়তনের দেশ সান ম্যারিনোতেও কোনো বিমানবন্দর নেই। দেশটির সব দিকেই ইতালি। পাহাড়ে সমতলে মেশানো দেশটির রাস্তাঘাটে পরিপূর্ণ। এসব রাস্তা ব্যবহার করে দেশ ও দেশের বাইরে যাতায়াত চলে। দেশটি থেকে ইতালির অনেক বিমানবন্দরই বেশ কাছে। তাই দেশটিতে ঘুরতে যাওয়া পর্যটকরা এবং সেখানকার বাসিন্দারা প্রায়ই ইতালির বিমানবন্দরগুলো ব্যবহার করে থাকে। পার্বত্য এলাকা হওয়ায় লিচেনস্টাইন কোনো বিমানবন্দর তৈরি করতে পারেননি দেশটির কর্তৃপক্ষ। তবে এর কাছেই আছে সুইজারল্যান্ড এবং জার্মানির 2টি এয়ারপোর্ট। অন্যদিকে 468 বর্গ কিলোমিটার আয়তনের পর্বতময় দেশ অ্যান্ডোরা। ফ্রান্স আর স্পেনের মাঝখানে অবস্থিত দেশটিকে ঘিরে আছে পিরেনিজ পর্বতমালা। তাই এই এলাকায় উড়োজাহাজ উড্ডয়ন কিংবা অবতরণ বেশ কঠিন। তবে স্পেন এবং ফ্রান্সের বিমানবন্দরগুলো অ্যান্ডোরার মোটামুটি 200 কিলোমিটারের মধ্যে।